ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, অনেক দিন পরে আবার একটা ভিডিও দিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো জায়গাটা দেখে। বাঙালিদের আলাদা করে বলে দিতে হয় না দীঘাকে। তো আজকে আমি দীঘার সবকিছু না দেখিয়ে আজকে সুন্দর একটা স্নানের জায়গা তোমাদেরকে আমি দেখাবো। আমরা কিন্তু স্নান করতে গেলে সবসময় কোন জায়গাটা খুঁজি? হয় ওল্ড দীঘা নাই নিউ দীঘা। ওল্ড দীঘাতে তো নামার কোনো পজিশন নেই, হয় হাত পা কাটো নইলে ঠিক ঠিক করছে ভিড়ে। আর নিউ দীঘা, ওতেও জোয়ারের সময় কোনো নামার মানে অবস্থাই থাকে না। আজকে আমি যে জায়গাটা বলবো, এখানে না বোল্ডার আছে আর না মানুষের ভিড়। তোমরা বাচ্চাদেরকে নিয়ে আরামসে স্নানটা করতে পারো। আর জোয়ার ভাটার তো কোনো সমস্যাই নেই। এখানে জোয়ারের সময়ও তোমরা নামতে পারবে বাচ্চাদের নিয়ে, ভাটার সময়ও নামতে পারবে। আর সব থেকে ভালো জিনিস কি জানো? ভিড় এড়িয়ে থাকা যায়। যারা ভিড় এড়ানো পছন্দ করো বা বয়স্ক মানুষ গেছে তাদেরকে নিয়েও তোমরা এখানে খুব ভালোভাবে স্নানটা। তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো, আমি জায়গাটার নাম বলছি, বললেই তোমরা প্রায় চিনে যাবে। এখন কিন্তু ভোর প্রায় 5:30। আর এই সকালের চেহারাটা দেখো সমুদ্রের। আমরা আজকে ভোর 4টের সময় ঢুকেছি। আর আসা মাত্রই আগে মোহনায় গেছি, ওই যে মাছের নেশা। তো ওখানে গিয়ে মাছ কিনলাম। ওগুলো আমরা কোনো একটা হোটেলে রান্নির কাছে রান্না করতে দেবো। আমরা এভাবেই যতবার দীঘাতে আসি সেগুলোই করি। আর আসা মাত্রই ওই যে আমার মা মাসি ওরা আসছে। আর এসেই আগে সমুদ্রে পা ভেজানোর চিন্তা, কখন একটু সমুদ্রে পা ভেজাবো। সকালের এই রকম মনোমুগ্ধ টাইম। ওই যে ফটোগ্রাফারটা দেখছো না, ওই যে উনি আর কি সমুদ্র দর্শন করছেন। তো ওটা আমার ভাই অপু। আসেন আসেন যাই বলো ভাই, দীঘায় যতবার আসা হোক না কেন একঘেয়েমি লাগে না। যখনই আসায় এবারেই লুটে পুটে নেবো আনন্দটাকে। কিন্তু আমার মনে হয় সব বাঙালিদের এটাই মনে হয়। ভোরটা অনেকক্ষণ কাটালাম, এবারে আমাদের রুমে যাওয়ার টাইম। তো এই আমাদের রুমের চারপাশটা একটু বাইরে থেকে দেখিয়ে নিলাম। এই রুমটা আগেও তোমাদের আমি ট্যুর দিয়েছি, আমার আগের দীঘার ভিডিওটা দেখে নেবে, এই রুমের ট্যুরটা অনেকটাই দেওয়া আছে। তো যাই হোক, আমি সেই রুমটার একটু কিছু অংশ দেখিয়ে নিলাম। তো এখানে এসে আগে লাগেজ পত্র রেখে হাত মুখ ধুয়ে কিছু টিফিনের ব্যবস্থা করলাম। এবারে ডিরেক্ট একেবারে সমুদ্রে। আর সেই সমুদ্রের সিনটাই তোমাদেরকে এবারে শেয়ার করব। তো দেখো, এটা আমার মা। অনেকবারই দিঘে এসেছে, 10-12 বার দিঘে এসেছে, কিন্তু ফার্স্ট টাইম আমরা দীঘার সমুদ্রে মাকে নামাতে পারলাম না। অনেক টেনে টুনে নামাতে হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট উনি নামলেন। দেখতে পাচ্ছ তো, আমরা কিন্তু একদম পিক সিজনে গেছি, তবু কিন্তু ততটা লোক নেই। একদম ফাঁকা ফাঁকা, এখানে কোনো ঝামেলা নেই, একেবারে শান্তভাবে। এই সময় নিউ দীঘা ওল্ড দীঘায় মানুষ ঠিক ঠিক করছে, কারণ এখন সময় হচ্ছে 11:30, দুপুর 11:30। দেখো বন্ধুরা, বীজটার নাম আমি বলেই দিই,
এই বীজটার নাম হচ্ছে, আমি লোকমুখে শুনলাম, সি হক বীজ। মানে নূতন করে এখনো ভালো নামকরণ হয়নি। এটার নাম সি হক বীজ। এটা ঠিক তুমি ওই ওল্ড দীঘা থেকে মোহনায় আমরা যাই, একদম ওল্ড দীঘার ছাড়ছো ডান হাতেই এই বীজটা পড়বে। এখানে কিন্তু ঢেউয়ের কোনো কমতি নেই। অনি চলে আয়। সব থেকে ভাল লাগছিল এখানে জলগুলো অনেক পরিষ্কার। মানে নিউ দীঘা তো তো মানে কি বলবো, জলগুলো এত অপরিচ্ছন্ন যে ওখানে আমার নামতেও ইচ্ছা করে না আর। এখানে জল অনেক পরিষ্কার, কারণ মানুষের চাপ নেই, তো জলগুলো তো পরিষ্কার থাকবে স্বাভাবিক। সমুদ্রে ঘন্টা দেড়েক থাকার পরে এবার খিদে পেয়েছে, খাওয়া দাওয়া সেরে একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। ওয়েলকাম টু ইভিনিং আওয়ার। তো দুপুরে খাওয়ার পরে আর তোমাদের ভিডিওগুলো দেখানো হয়নি, কারণ তার আগের দিন প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা ড্রাইভ করার পরে, মানে ফারুক ড্রাইভ করেছে, তো আমরা গাড়িতে জার্নি করেছি। তো ড্রাইভ করার পরে আমাদের খুব খুব কষ্ট হচ্ছিল। খাওয়ার পরে একটা লম্বা ঘুম দিলাম এবং সন্ধ্যাবেলা উঠলাম, ভীষণ ফ্রেশ লাগছে এবারে। তো ভাবলাম সন্ধ্যের পরের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে যাই বলো, ওল্ড দীঘার মার্কেট না ঘুরতে ভীষণ ভালো লাগে। এই যে যে ফুটপাতের যে মার্কেটগুলো, এগুলো কিন্তু ছোটবেলা থেকে আমাদের কাছে পরিচিতি, কিন্তু যতবার আসি তাও ভালো লাগে। আর এত জমজমাট আমি দেখেছি, শীত গ্রীষ্ম বর্ষা আমি যখনই এসেছি, মানে প্রত্যেক দিনই মনে হচ্ছে যেন মেলা চলছে। জানো তো খালি কি মনে হচ্ছিল, যে ছোটবেলায় এই বীচগুলোতে কত ঘুরেছি, তখন কিন্তু বেশ সুন্দর বেলুনের দোকান বসতো, আরো অনেক কিছু ছোট ছোট শামুকের জিনিসগুলো মানে কানের বা ছোট ছোট দুল, চুড়ি বালা এগুলো বসতো। ওগুলো কিন্তু খুব টানতো আমাকে ছোটবেলায়, শামুকের জিনিসগুলো। আর আর এক রকম তোমাদের কাছে কমেন্টসে বলো, ওই যে এক ধরনের ফল পাওয়া যেত কালো কালো, সেটা দিয়ে হার বা কানের তৈরি হতো, সেগুলো কিন্তু পাওয়া যেত। এখন অবশ্য সেগুলো পাওয়া যায় না। তো সেগুলো কে কে মানে সেগুলো কিনেছো, সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও। দীঘায় কিন্তু এক জায়গায় বসে থাকতেও মাঝে মাঝে ভালো লাগে না, একটু ঘোরাফেরা করতেও কিন্তু খুবই ভালো লাগে। আর সঙ্গে আইসক্রিম গোলা ফুচকা তো আছেই না। রাত্রে সমুদ্রে দেখো কি সুন্দর আলো পড়েছে, চিকচিক করছে। অ্যাকচুয়ালি রাতের সমুদ্রের একরকম সৌন্দর্য, আর দিনের সমুদ্রের আর এক রকম সৌন্দর্য। রাতের সমুদ্রে একরকম ঢেউ, দিনের সমুদ্রে আর এক রকম ঢেউ। প্রকৃতির কি লীলা খেলা না। হ্যাঁ, সত্যি কথা, ঈশ্বর যে এই পৃথিবীটাকে এত সুন্দর ব্যালেন্স করে তৈরি করেছে, কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও জঙ্গল, আর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা রূপ। ওই জন্য বলি যে সবসময় মানে পৃথিবীটা ভগবান কেমন করে বানিয়েছে সেটাকে দেখার জন্য ঘুরে ফিরে দেখতে হবে।
এবং তার কাছে মাথা হেঁট করে, মাথা নত করে বলতে হবে তুমি গ্রেট। জল লাগবে জল। অনি আমার মা আর মাসির সাথে কিভাবে জ্বালাচ্ছে দেখো, ওর কাজটাই ওটা, মানুষের পিছনে কাটি লাগা। একটা কাপ একটু এক্সট্রা দেবেন। তাই তো, তাও তো মা বলছে আমার কোনো রেডি করে আনিসনি, তো রেডি হলে উনি আসবে। একটা কাপ দেবেন। दाल मटका पूरी वो पास्ता भाजा चिप्पा भाजा परवाल উফ, কি সুন্দর বলো তো দেখে এই ঢেউগুলো লাগছে, আর সেই পরিমাণে হাওয়া। না চা খাবে না কি তুমি নাও, যেটা নেবে নাও। বিপদ কখন হয়। এমনি টাকা এমনি নে নলটা নে পরে রেখে দাও। এই স্ন্যাক্সগুলো মানে কারা কারা খেতে পছন্দ করো এবং তোমরা নিজের ভাষায় এটাকে কি বলে ডাকো, প্লিজ 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 আমাকে কমেন্টসে জানাও। আর প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাঙ্কস, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানিও। দেখতে দেখতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, এবারে কিন্তু রুমে যাওয়ার পালা। দেখতে দেখতে কিন্তু জোয়ারটা বাড়ছে, রাত বেড়েছে, জোয়ারটাও বাড়ছে, আর এখন সব থেকে বেশি ভালো লাগছে। আর এবারেই রুমে চলে যেতে বলছি।
হঠাৎ দেখলাম আকাশে বাজি ফুটছে। শুনলাম কোনো একটা লোকাল ক্লাব এটা ফাটাচ্ছে। তো তাদের কি আনন্দ হয়েছে তারা ফাটাচ্ছে, আর জানার চেষ্টা করলাম না। তো বাজিটা এনজয় করলাম খালি। প্লিজ ভিডিওটা কেমন লাগলো এবং স্নানের জায়গাটা যেটা আমি ঘাটটা দেখালাম সেটা জানার পরে তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাও। আমি রিকোয়েস্ট করছি একটু কমেন্টসে জানাও আর সাবস্ক্রাইব করো প্লিজ। প্রায় রাত্রি 11টা বেজে গেছে। আমাদের হোটেলের রুম কিন্তু বন্ধ করে দেবে। তো এবারে আমরা সবাই ইচ্ছা না থাকলেও রুমে ফিরে আসতে হলো। তো আমরা দ্বিতীয় ভিডিওটা পরের দিন, মানে দ্বিতীয় পার্টে দিয়ে দেবো। অনেক লং হয়ে যাচ্ছিল তাই একসাথে করতে